হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজ এবং প্রফেশনালভাবে একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন। আর আমি যে ডিজাইনের ফাইলটি দিব সেটা অবশ্যই 5 সপ্তাহের সংগ্রহ করে থাকবে। তো আপনারা দয়া করে ফুল ভিডিও দেখে তারপর পাসওয়ার্ডটি সংগ্রহ করে দেন ফাইলটি ওপেন করবেন, নাহলে কিন্তু ফাইলটি ওপেন হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ফার্স্টে আপনারা আমার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। দেন সেখানে দেখবেন লেখা আছে পিএলপি ফাইল লিঙ্ক উইথ পাসওয়ার্ড। তো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন নিচে আসবেন, নিচে আসলে দেখবেন লেখা আছে ডাউনলোড হিয়ার, তারপর আবার ডিজাইন করা ছবিটি দেওয়া আছে, এর নিচে লেখা আছে ইউর অ্যান্সার। এখানে মূলত আপনারা আমার যে পাসওয়ার্ডটি আছে সেটা আপনারা দিবেন, আর পাসওয়ার্ডটি অবশ্যই আমার ভিডিওতে দেওয়া থাকবে। আর এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু ফাইলটা ওপেন হবে না। তো আপনারা অবশ্যই আমার পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন, দেন ফাইলটা ওপেন করে নেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে আমার ফাইলের লিঙ্কটি চলে এসেছে। এখন আপনারা সিঙ্গেল লিঙ্কটাতে ক্লিক করে দেন উপরে দেখুন ডাউনলোড বাটন আছে, সেখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখন আপনারা জ্যাট রিসিভার অ্যাপটি ওপেন করে নেবেন। আর যাদের কাছে এই অ্যাপটি নেই তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করে সেটা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ওপেন করার পর আমি যেহেতু ফাইলটি ডাউনলোড অপশন ওপেন করেছি, সো ডাউনলোড অপশনে চলে যাবো। দেন আমার ফাইলটি খুঁজে বের করবো, একটু নিচে গেলেই দেখতে পাবো আমার ফাইলটি রয়েছে। এই যে এখানে দেখুন সবার নিচে যে ফাইলটা আছে সেটাই হচ্ছে আমার পিএলপি ফাইল। তো এটা ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট টু আর্চিভ নেম। এক্সট্রাক্ট করা হয়ে গেলে আমি আমার pixellab অ্যাপটি ওপেন করে নিব। তো যাদের কাছে এই অ্যাপটি নেই তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ক্লিক করে pixellab অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি আমার pixellab অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেন সেখান থেকে পরে দেখুন লেখা আছে থ্রি ডট আইকনে ক্লিক করে দেখুন লেখা আছে ওপেন পিএলপি ফাইল, সেটাতে ক্লিক করব। তারপর আমি যেখানে আমার ফাইলটি ইনস্টল করে রেখেছি সেখানে চলে যাব। তো আমি ডাউনলোড অপশনে চলে গেলাম। দেন আমি আমার ফাইলটি খুঁজে নেব। এই যে দেখুন নিচে লেখা আছে আমার ফাইলটি, তো এখানে আমি একটা ক্লিক করব। তারপর ওপেন অ্যান্ড অ্যাড। ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সেমবে লেয়ার অপশনে চলে যাবেন। দেন এখানে দেখুন সবগুলো লক করা আছে। তো আপনারা এগুলোকে আনলক করে দেন আপনাদের মন মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো আমি ছবিটা কীভাবে বসাম দেখাচ্ছি। ছবির ফাইলটি সিলেক্ট করব, দেন এটা আনলক করব। আনলক করার পর নিচে একটা অপশন আছে দেখুন, সেটাতে চলে যাব। তারপর যাওয়ার পরে দেখুন লেখা আছে রিসিলেক্ট। তো ওইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমি আমার গ্যালারি চলে যাব। সেখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটি নিয়ে নিব। তো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেন সার্চ করলে যে প্রথম যে লিঙ্কটা সেটা ক্লিক করবেন, অথবা এটা না পারলে আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ .bg। দেন ফার্স্টে যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করবেন। দেন আপনারা আপনাদের পছন্দের মতো ফাইলটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি আবার আগের জায়গায় চলে আসছি। এখান থেকে আপনি আবার সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করে আপনারা যেটা পছন্দ সেটা সিলেক্ট করে আনলক করে এটাকে আপনারা নিজেদের মতো এডিট করতে পারবেন। আর নাম্বার যেটা আছে সেটা কিন্তু ফেক নাম্বার। তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক কভার ফটোটি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর সেভ করার জন্য সেভ অপশনে চলে যাবেন। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর কাস্টম থেকে আলট্রা থেকে সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সমস্যাটি দূর করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।